জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দিলেন ট্রাম্প। আরও জানিয়ে দিব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প। মঙ্গলবারই হবে শেষ সুযোগ, ইরানের প্রস্তাব যথেষ্ট নয়, ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার পর যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিল ইসরায়েল। সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইরানে একজন মার্কিন বিমানকর্মীকে উদ্ধার করা হয়েছে। এই খবর যে সাংবাদিক প্রথম প্রকাশ করেছেন তার কাছ থেকে তথ্যের উৎস জানতে চাইবেন তিনি। যদি সাংবাদিক তা না জানান তাহলে তাকে জেলে পাঠানো হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই কথা মিডিয়ার বিরুদ্ধে প্রশাসনের আক্রমণকে আরও বড় করে তুলেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প তার সহকারীদের কাছে ব্যক্তিগতভাবে অভিযোগ করেছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মিডিয়ার খবর অনেক বেশি নেতিবাচক। ট্রাম্প ও তার সমর্থকরা প্রকাশ্যেও কিছু সংবাদ সংস্থার সমালোচনা করেছেন। শুক্রবার ইরানের আকাশ থেকে একটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। বিমানটিতে দুজন বিমানকর্মী ছিলেন। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানায় তাদের মধ্যে একজনকে মার্কিন উদ্ধারকারী বাহিনী সফলভাবে উদ্ধার করেছে। পরে দ্বিতীয় বিমানকর্মীকেও উদ্ধার করা সম্ভব হয়। ট্রাম্প বলেন, এই খবর প্রকাশের কারণে চলমান উদ্ধার অভিযানের নিরাপত্তা হুমকিতে পড়েছিল। তিনি বলেন, প্রথম জনের বিষয়ে 1 ঘণ্টা আমরা কিছু বলিনি, তারপর কেউ একটা তথ্য ফাঁস করে দিল। আমরা সেই ফাঁসকারীকে খুঁজে বের করার চেষ্টা করছি। ট্রাম্প আরও বলেন, আমরা যে মিডিয়া কোম্পানি এটি প্রকাশ করেছে তাদের কাছে যাব এবং বলবো, জাতীয় নিরাপত্তার বিষয়, তথ্য দাও নইলে জেলে যাও। ট্রাম্প কোন সাংবাদিক বা কোন সংবাদ মাধ্যমের কথা বলেছেন তা স্পষ্ট নয়। দ্য নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ এবং অ্যাক্সিওস, এই 3টি সংবাদ মাধ্যম তা একই সময়ে প্রথম বিমানকর্মী উদ্ধারের খবর প্রকাশ করে। ট্রাম্প কাকে হুমকি দিয়েছেন হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। এদিকে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার গত মাসে এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, যেসব সম্প্রচার মাধ্যম ভুয়া খবর প্রচার করে তাদের লাইসেন্স নবায়নের আগেই ঠিক হয়ে যাওয়ার সুযোগ আছে। এই পোস্টের সঙ্গে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের একটি পোস্টের স্ক্রিনশটও ছিল। সেই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন যে নিচু মানের পত্রিকা ও মিডিয়া আসলে চায় আমরা যুদ্ধে হারি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ভেনেজুয়েলায় খুবই জনপ্রিয়, এমনকি সুযোগ পেলে সেখানে প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিতে পারেন। খবর এনডিটিভির। সোমবার 6 এপ্রিল এক সংবাদ সম্মেলনে মজার ছলে তিনি জানান, ভেনেজুয়েলায় যদি তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হন তাহলে আগের যে কোনো প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পাবেন। ট্রাম্প বলেন, আমি এখানের কাজ শেষ করলে ভেনেজুয়েলায় যাব। খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব, ভাষা শেখায় আমি ভালো, তারপর প্রেসিডেন্ট নির্বাচন করব। তবে তিনি একই সঙ্গে জানান, বর্তমানে ভেনেজুয়েলায় যিনি দায়িত্বে আছেন তার প্রতি তিনি সন্তুষ্ট। চলতি বছরের 3 জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এরপর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলাকে ঘিরে সংঘাত মাত্র 45 মিনিটেই শেষ হয়ে গেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দেশটি থেকে বিপুল পরিমাণ তেল সংগ্রহ করেছে। তার ভাষায়, আমরা শত শত মিলিয়ন ব্যারেল তেল নিয়েছি, যা এখন হিউস্টনে পরিশোধিত হচ্ছে। এই তেল দিয়েই যুদ্ধের খরচ বহুবার উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভেনেজুয়েলায় এখন ভালো মানুষ দায়িত্বে আছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কও ভালো। তিনি এটিকে অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। মঙ্গলবারই হবে শেষ সুযোগ, ইরানের প্রস্তাব যথেষ্ট নয়, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া তার সাম্প্রতিক হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মঙ্গলবার 7 এপ্রিল নির্ধারিত সময়সীমাটি চূড়ান্ত। চলমান যুদ্ধ অবসানে ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক প্রস্তাবটিকে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকার করলেও তা বর্তমান সংকট নিরসনে যথেষ্ট নয় বলে সরাসরি নাকচ করে দিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রতি তার দাবিগুলো মেনে নেওয়ার জন্য একাধিকবার সময়সীমা নির্ধারণ করেছিলেন এবং পরবর্তীতে তা পিছিয়ে দিয়েছিলেন। তবে এবার তিনি কঠোর অবস্থানে থেকে জানিয়েছেন, মঙ্গলবারই হবে শেষ সুযোগ। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান একটি প্রস্তাব দিয়েছে যা বেশ তাৎপর্যপূর্ণ, কিন্তু তা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।
তিনি আরও উল্লেখ করেন, ইরান যদি প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে তবে এই যুদ্ধের সমাপ্তি খুব দ্রুত হওয়া সম্ভব। তেহরান বর্তমানে কি করতে হবে তা স্পষ্ট জানে বলে মন্তব্য করেন তিনি। তবে আলোচনার বিষয়ে ট্রাম্প ইতিবাচক সুর টেনে বলেন, ইরান এখন পর্যন্ত যথেষ্ট আন্তরিকতার সাথেই আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন। মূলত হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এখন বিশ্ববাসীর নজর মঙ্গলবারের এই চূড়ান্ত সময়সীমার দিকে। সূত্র আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার পর যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিল ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইসরায়েল তার যুদ্ধ লক্ষ্য অর্জনে পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে যাবে। খবর টাইমস অফ ইসরায়েল। সোমবার 6 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে নেতানিয়াহু আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি হত্যাকে সামরিক বাহিনীর বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ইয়াজদান মীরের হত্যাকেও স্বাগত জানান। সর্দার বাঘেরি নামে পরিচিত এ কর্মকর্তা আইআরজিসির কুদস ফোর্সের গোপন ইউনিট 840-এর প্রধান ছিলেন। নেতানিয়াহুর দাবি, তিনি বিশ্বজুড়ে ইহুদি ও ইসরায়েলিদের ওপর হামলার জন্য দায়ী ছিলেন। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কেউ আমাদের নাগরিকদের হত্যার চেষ্টা করবে, যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাস পরিচালনা করবে কিংবা ইরানের অশুভ জোট গড়ে তুলবে, তার পরিণতির দায় তার নিজেরই। আমরা শক্তি ও দৃঢ়তার সঙ্গে কাজ করছি। আমাদের ক্ষতি করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, সব ধরনের হুমকি দূর না হওয়া এবং যুদ্ধের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা সব ফ্রন্টে পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে যাব। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, লেবাননে এক বিমান হামলায় ইরানপন্থী একটি মিলিশিয়ার জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। আইডিএফের দাবি, হিজবুল্লাহর সঙ্গে সমন্বয়ে কাজ করা ইমাম হোসেন ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালানো হয়। এতে ওই ইউনিটের আর্টিলারি প্রধান কামিল মেলহেম সহ আরও কয়েকজন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ডিভিশনের কমান্ডারের একজন সহকারীও ছিলেন বলে জানানো হয়েছে। এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ইসরায়েল